সার্বিকভাবে 2026 স্বদেশী মেলাকে সামনে রেখে বিভিন্ন চিন্তাভাবনাকে সামনে রেখে আমাদের পরিকল্পনা রচনা করা হয়েছে, মত বিনিময় হয়েছে। বিভিন্ন যারা এসছেন আজকের এই সভায় তারা মত বিনিময় করেছেন। সেভাবে চিন্তা করে আমাদের সম্ভবত 9, 10, 11 3 দিনব্যাপী এই মেলা শুরু হবে। দুপুর 2টো থেকে রাত্র 9টা অবধি থাকবে মেলায় প্রায় আমরা 60 থেকে 65টি স্টল রাখার ব্যবস্থা করছি। মেলাতে বিবেকানন্দ ময়দানে সারাটা মাঠ নিয়ে অনুষ্ঠান করা হবে এবং এটা টোটাল ভাবনা চিন্তার মধ্যে এবং উপস্থাপনার মধ্যে স্বদেশী না থাকবে। ভোকাল ফর লোকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বলেছেন বা আমাদের সরকার ডক্টর মানুষের নেতৃত্বে সরকার যেটা চাইছেন ভোকাল ফর লোকালকে সামনে নেওয়া, এবং আমরা চাইবো এই সমস্ত ব্যবস্থার মধ্যে স্বদেশী না থাকবে। আমাদের রাজ্যে উৎপাদিত পণ্য বা বস্তু বা জিনিসকে তুলে ধরা হবে এবং বিভিন্ন দপ্তর থেকে স্টল খোলা হবে। এবং তাছাড়াও বিশেষ করে ইস্কন, তারপর আপনার অনুকূল ঠাকুর আশ্রম, সর্বানন্দ আশ্রম কিংবা পতঞ্জলি, রবিশঙ্করজি, তাদের যে প্রোডাক্ট স্বদেশি প্রোডাক্ট সেগুলিকে মানুষের সামনে তুলে ধরা হবে। এবং বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন দপ্তরে জনসচেতনমূলক প্রোগ্রাম থাকবে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকবে বিভিন্ন দপ্তরে। সার্বিকভাবে আমি বলবো এটা নতুনভাবে নতুন আঙ্গিকে এই মেলা এই রাজ্যে প্রথম হতে যাচ্ছে, স্বদেশী মেলা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব মহোদয় মেলায় উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রাজ্যসভার সাংসদও থাকবেন, অন্যান্য আমাদের ক্যাবিনেট মন্ত্রীরা, আমাদের রাজ্য সরকারের বিভিন্ন পদস্থ ব্যক্তিদেরকে আমরা আমন্ত্রণ করবো। সর্বসাধারণকে ডাকবো আমরা, সমস্ত পিসি চেয়ারম্যানকে, সমস্ত দপ্তরকে আমরা অনুরোধ করেছি যাতে মেলাতে অংশগ্রহণ করেন। আমার মনে হয় যে আজকে যে আলোচনা হয়েছে তাতে মেলা খুব ভালো হবে এবং নতুনভাবে এই রাজ্যের মানুষের কাছে, শহরবাসীর কাছে উপস্থাপনা করা হবে। আমাদের প্রধানমন্ত্রী যেটা চাইছেন যে স্বদেশি বিষয়ে মানুষের যে অবগত হওয়া, স্বদেশি ব্যবহার করা, ক্রয় করা এবং সম্পূর্ণভাবে স্বদেশী ভাবে তৈরি করা নিজের মনকে এবং ব্যবহার জীবনকে, সেটাকে